নমস্কার বন্ধুরা, আমি মৌহা। আমার বং কুকিং উইথ মৌহা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রান্না পটলের দোলমা। খুবই সহজ এবং সামান্য উপকরণে তৈরি। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এবার আসছি উপকরণে। এখানে আমি 9টা পটল নিয়েছি। বীজগুলো ভেতর থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এইভাবে ভালো করে দেখে নিন বীজগুলো কিভাবে পরিষ্কার করেছি। আমি পটলের এক পাশের মুখটা একটু বেশি করে কেটেছি, পেছন দিকটা কাটিনি। এরপর একটা চামচ নিয়ে ভালো করে গোল করে পরিষ্কার করে ভেতরটা পরিষ্কার করে নিয়েছি পুরোপুরি। ঠিক এইভাবে প্রত্যেকটা পটলের বীজ আমি পরিষ্কার করে নিয়েছি। বীজগুলো আমি ফেলে দেব না, এগুলোও রান্নায় ব্যবহার করা হবে। দেখুন, এভাবে ধীরে ধীরে প্রত্যেকটা পটলের ভেতরটা ভালো করে পরিষ্কার করে নেবেন। এভাবেই আমি সমস্ত পটলগুলো ভালো করে ভেতরটা পরিষ্কার করে পটলগুলোও নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি বীজটা, আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। 150 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, এটাতে আমি নুন মাখিয়ে নিলাম ভালো করে। এরপর দেখুন বাকি উপকরণগুলি। নিয়েছি জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, নুন পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, অল্প আদা রসুন বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়েছি একটা পেঁয়াজ বাটা। এখানে মিক্সিতে আমি পটলের বীজগুলো দিয়ে এবং চিংড়ি মাছটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি ফ্রাইং প্যানটা গ্যাসের উপর বসিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পর ওপর থেকে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি একটু চাড়িয়ে নিচ্ছি গোটা ফ্রাইং প্যানে। এখন আমি পটলগুলো দিয়ে দেব এবং এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নেব। এটা খুব বেশি ভাজবো না, ডিপ ফ্রাই হবে না, মোটামুটি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এখানে আমি নুন একটু হালকা করে মাখিয়ে নিয়েছিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটা ভেজে নেব। অল্প একটু নাড়াচাড়া করে নিলাম, এরপর আমি ঢাকনাটা দিয়ে ভেজে নেব। এখন আমার এক পিঠ হয়ে গেছে, উল্টে নিয়ে অপর পিঠটা আরও একবার ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে আবারও একবার ঢাকনা দিয়ে দিলাম, আবারও একবার অপর পিঠটা ভেজে নিচ্ছি। দেখুন ভাজা প্রায় হয়েই গেছে, এইবার আমি নামিয়ে নেব। এখন আমি সমস্ত পটলগুলো নামিয়ে নিয়েছি। এরপর আমি এই তেলে দিয়ে দেব পটলের বীজ ও চিংড়ি মাছের পেস্টটা। এই পেস্টটাতে আমি কিছু মশলা অ্যাড করিনি, এরপর যখন এটা নাড়াচাড়া করব তখন কিছু মশলা অ্যাড করব। আপনারা চাইলে পেস্ট করার সময় মশলাটা ইউজ করতে পারেন। আমি আসলে ভীষণ হালকাভাবে রান্নাটা করেছি, তাই এখনই মশলাটা অল্প অল্প দিচ্ছি। এরপর দেখে নিন কি কি মশলাগুলো আমি দিলাম। এখন দিচ্ছি অল্প আদা ও রসুনের পেস্ট, দেব অল্প পেঁয়াজ বাটা। একটু নাড়াচাড়া করে আরও কিছু মশলা আমি অ্যাড করব। দেখুন দিলাম অল্প চিনি ও অল্প নুন স্বাদ মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য। মাঝে মাঝে একটু হালকা পাতলা খেতে ইচ্ছে হয়, তাই আমি এটা হালকাভাবেই রান্না করেছি, বেশি রিচ করিনি। আপনারা চাইলে একটু বেশি মশলাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধে নেই, স্বাদটা আরও ভালো হবে। এটাও কিন্তু অপূর্ব হয়েছিল। যাই হোক, সেটা আপনারা বানালে বুঝতে পারবেন। কথা বলতে বলতে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এটাও ঝাল কম বেশি আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা যেরকম খাবেন সেভাবে দেবেন। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এই পেস্টটাকে একেবারে শুকনো শুকনো মাখো মাখো করে নেব। পুরো মিশ্রণটা শুকনো হয়ে কড়াই থেকে ছেড়ে আসবে, ঠিক এরকম ধরনের হবে, দেখে নিন।
দেখুন এখন পুরোপুরি হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব মিশ্রণটা। পুরটা তুলে নিয়ে একটা বাটিতে রেখেছিলাম, এখন হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুরটা ধীরে ধীরে ভরে নেব। দেখুন কিভাবে ভরে নিচ্ছি, এইভাবে ধীরে ধীরে ভরে নিতে হবে। একটু ভেতরে আঙুল দিয়ে চেপে চেপে ভরে নিতে হবে। এইভাবেই আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুরটা ভরে নেব। আমি এখানে পটলগুলোতে পুর ভরেছি মুখটা একটু ফাঁকা রেখে। এটার একটাই কারণ, যখন আমি পুর ভরা পটলটা দিয়ে কারি বানাবো তখন কোনোভাবেই যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে, তাই আমি একটু অল্প ফাঁকা রেখে সমস্ত পটলের মধ্যে পুরগুলো ভরেছি। যাই হোক, এদিকটা আমার কমপ্লিট। আবারও আমি ধুয়ে প্যানটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দেব। তেলটা একবার ভালো করে চাড়িয়ে নিলাম প্যানে। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপর দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়ে দেব। এগুলোকে আমি একটু ভালো করে লাল লাল হয়ে ভাজা হতে দেব। এর মাঝখানে আমি অল্প চিনি ছড়িয়ে দিচ্ছি, জাস্ট হালকা কালারের জন্য। পুরো রান্নাটাই আমি লো টু মিডিয়াম আঁচে করব। দেখুন এখন জিরেটাতে একটা লাল ভাব চলে এসেছে, জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এ সময় দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। আবারও বলছি, আমি মশলা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশি করে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন দিয়ে দিলাম হলুদ, এর পরিমাণ মতো দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি রসুন ও আদার পেস্টটা। এখন দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দেব অল্প ধনে গুঁড়ো 1/2 চামচ মতো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে আমি বাটা পেঁয়াজের রসটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এই সময় একটু মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি অল্প জল দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। দেখুন এখন আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, একেবারে তেল ছেড়ে গেছে। এই সময় আমি জলটা দিয়ে দিলাম। এই জলটা আমি শিল ধোয়া জলটা দিয়েছি। অল্প মশলা, তাই আমি শিলেই বেটে নিয়েছি মশলাগুলো। কারিটা দেখুন এখন ফুটে উঠেছে। আমি সমস্ত পটলগুলো এখন দিয়ে দেব। কারিটা ফুটে ওঠার জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই করেছি। এখন আমার সমস্ত পটলগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি অল্প আঁচে ঢাকনাটা লাগিয়ে হতে দেব কিছুক্ষণ। এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, অল্প নুন লাগবে তাই ওটা দিয়ে দিলাম। আবার আমি হালকা করে পটলের দোলমাগুলো উল্টে নিচ্ছি। এখানে আমি একটা কথা বলছি, মশলাটা কষার সময় টমেটোটা দিলে ভালো হতো, আমার কাছে ছিল না তাই দিইনি, ওটা আপনারা দেবেন, ভালো লাগবে। সমস্ত দোলমাগুলো উল্টে নিয়ে আমি আবারও একবার ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। এইভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি।
দেখুন দোলমাটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা হাতে কাজটা করতে হবে। ক্রিমটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব গরম মশলা। এ সময় একটু হালকা হাতে আমি নাড়াচাড়া করেছি যাতে দোলমা থেকে মশলাগুলো না বেরিয়ে যায়। এভাবেই ধীরে ধীরে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা কথা বলছি, পুরো রান্নাটাই আমি লো টু মিডিয়াম আঁচে করেছি। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি ধীর হাতে আস্তে আস্তে করে পটলগুলো উল্টে নেব। এখানে কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, কাজটা একটু ধীর হাতেই করতে হবে। এরপর আমি ধিমে আঁচে ঢাকনা দিয়ে মিনিট 2 হতে দেব। তারপর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলেই রেডি পটলের দোলমা। দেখুন এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম, মিনিট 2 হতে দেব। তারপর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রাখার পর সার্ভ করে দেব। সার্ভ করে নিয়েছি, আমার আজকের পটলের দোলমা রেডি। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই বড় হতে সাহায্য করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।